করার সময় কে আবার ফোন দেয়? রোম্যান্স করতেছি দেখতেছে মোদির সঙ্গে, আমি ওর কোলে বসে আছি, ও আমাকে পিছন দিয়ে আহা কিছু করতেছে, আর এই সময় ফোন করলো। কেডা রে? কেডা? হ্যালো, কেডা? হ্যালো। আরে ম্যাডাম, আমি বল্টু, বাংলাদেশ থেকে। রোম্যান্সের সময় ফোন করলাম। আহারে আহারে, কত আদর সোহাগ চলতেছে ওখানে। বাংলাদেশের টাকা লুটপাট করে, দেশের জনগণের টাকা লুটপাট করে নিয়ে গিয়ে মোদির পিছন ভরাইছে, আর মোদি আবার তোমার পিছন মারতেছে। আমার লাইফ আমার ইচ্ছা, আমি কাকে পিছন মারা দেব কাকে দেব না তোমাকে বলতে হবে, নাক গলাইতে হবে? বাংলাদেশের মানুষকে দেখতে পারি না, এখন ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়ার জনগণ আমি। তাই হুঁশিয়ার হয়ে কথা বলো, নাহলে আমার হাজবেন্ড কিন্তু ক্ষমতাশীল লোক। তাই নাকি? তা বাচ্চা কাচ্চা নেওয়ার প্ল্যান আছে নাকি বুড়াতি বয়সে? এই দুইটা ছেলে, এই ছেলে দুইটাই কবে জানি কবরে চলে যায়, এত বয়স হইছে। এই বয়সে আবার বাচ্চা কাচ্চা নেবেন নাকি মোদির হাতের? অবশ্যই নেব, কেন নেব না? আমার যৌবন কি এখনো পড়ে গেছে নাকি? সবে মাত্র 80 বছর হয়েছে, এখনই যদি যৌবন পড়ে যায় তাহলে হবে? এখনো 2-3টা পোলাপান রে আমার ইয়ার মধ্যে নিয়ে ঘুরতে পারবো, মানে সহ্য করতে পারবো আর কি। আহারে, মুখে যেমন পাওয়ার, তলেও ওই রকম পাওয়ার। যাই হোক, পাওয়ারে পাওয়ারে সংঘর্ষ হইলে ব্লাস্ট হয়ে যাবে। জাতিসংঘর চাপ আছে উপর লেভেল থেকে। দেখো মোদি আবার তোমার ইউজ কইরা পিছনের মধ্যে আস্তে করে ধাক্কা দিয়ে বাংলাদেশে যেন না দেয়। ওর সাথে বেটের মধ্যে শোয়ার পর ওকে আমি এগ্রিমেন্টে সাইন করাইছি যে আমাকে কখনো বাংলাদেশে পাঠাইবা না, বলে দিলাম তোমার জান গেলেও আমাকে পাঠাবা না, আমি তোমাকে ভালোবাসি। ও এটাতে হেসে হেসে সিগনেচার করে বলেছে, জান তুমি আমার, তুমি আমার। তাই নাকি? সমস্যা নাই, দিন ঘনিয়ে এসেছে তোমার বাংলাদেশে আসার, বুঝলা? তোমার চেলাপেলা ধরা পড়ছে না কিছু? রিমান্ডের মধ্যে সব সত্য কথা বলতেছে, ডকুমেন্ট কালেক্ট করা হইতেছে অ্যারেস্ট করার জন্য, তাই না? রেডি থাকেন। করুক না করুক, কালেক্ট করুক, সমস্যা নাই। মোদি তোমাদের সাথে যুদ্ধ করবে, তোমাদেরকে শেষ করে দেবে, পানি ছেড়ে দেবে, তোমাদেরকে টর্চার করবে, বাংলাদেশকে ডুবিয়ে দেবে পানির জলে। আমার মোদি আমার ভালোবাসার মানুষ। ওই ভালোবাসার মানুষরে সারাটা জীবন পিছন মারা দিলেন, লজ্জা লাগে না পিছন মারা দিতে? বৈরাতি বয়সে গিয়া মোদিরে পিছন মারা দিতেছেন। মানুষরে হত্যা কইরা ওখানে গিয়ে কি পার পাইছেন? কখনোই না। কানটা ধরে যখন আসবেন বাংলাদেশে টের পাইবেন। মরে যাব, তাও বাংলাদেশে যাব না। ওখানে গেলে আমাকে উলঙ্গ করে তারপর বাসের মধ্যে বসাবে, বসিয়ে সারা বাংলাদেশে ঘোরাবে। আমি এই কষ্টগুলো নিতে পারবো না, তাই বাংলাদেশে যাব না। নির্বাচন হবে, নির্বাচনের পর ক্ষমতায় কে আসবে জানেন? যাই হোক, বললাম না, ক্ষমতায় যে আসুক সে আপনাদেরকে কানটা ধরে আনবে বাংলাদেশে। মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেয় ছেড়ে দেয় না। পাওয়ারের গরম কোথায় গেল হাসিনা বুবু? মারুক না মারুক, নির্বাচন দেখ, তারপর দেখা যাক। তবে আমার একটা ভয় আছে, বিএনপি ক্ষমতায় গেলে আমাদের কান দুইটা ধরে বাংলাদেশে টেনে টেনে আনবে। আমি বুঝতে পারছি এটা। অনেক বকবক করেছি, 10 টাকা 12 পয়সা চলে গেছে। তোর সাথে কথা বলার চাইতে একটা অন্য পাগলের সাথে কথা বললে মনে হয় ভালো হইতো। যাই হোক, তুই পিছন মারা দে মুদির কাছে, সমস্যা নাই। সময় হলে বাংলাদেশে এসে জনগণকে পিছন মারা দিতে হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।